আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এই যে আলহামদুলিল্লাহ আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। পোলাওটা সফট সাদা ধবধবে আর ঝরঝরা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন কেমন হয়েছে। আর আমি এই পোলাও চালটা আমি কড়াইতে ভেজে নিয়েছি। প্রথমে তেল গরম করে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি দিয়ে চাউলটা আমি ভেজে নিয়েছি। অবশ্যই এখানে সুন্দর মতো ভাজতে হবে চাউলটা। আর পেঁয়াজটা, কাঁচামরিচটা আমি কিন্তু হালকা ভেজেছিলাম, কারণ বেশি ব্রাউন কালার করলে পোলাওটা সাদা থাকে না। আর আমি এখানে সুন্দর মতো করে ভাজছি। অনেক ভাজাটা হয়ে গেলে বুঝতেই পারবেন। হ্যাঁ, ভাজা হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে চাউলটার একটা কেমন জানি একটার সাথে একটা লাগে না, আর কেমন একটা আওয়াজ হয়, আপনারা বুঝতেই পারবেন। আপনার হাতের সঙ্গেই পাতলা হয়ে যায় চালটা নাড়াচাড়া করতে করতে। আর আমি কিন্তু পানি মেপে দেইনি। যেদিকে আমি পানিটা গরম করতে দিয়েছি, পানিটা কিন্তু আমি মেপে দেইনি, এই জন্য যে আমার একটা আন্দাজ হয়ে গিয়েছে। আমি আমার তাক মতো দিই, আমার কাছে কোনো হয় না, আমি মেপে দেই না আর কি, আমার কোনো সমস্যা হয় না। আমার তাকে আমি দিয়ে দিই পানিটা। আর যারা তাকটা বোঝেন না তারা 1 পোয়া চাউলে 2 পোয়া পানি দিবেন। যে আপুরা নতুন আছেন তাদের জন্য বলছি, আর যারা জানেন তারা তো জানেনই। আর আমার এই যে পানিটা বলক এসে গিয়েছে, আর আমি চাউলটাও ভাজা হয়ে গিয়েছে, যে আমি চাউলটা দিয়ে দিয়েছি এখানে। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আর দেখেই বুঝবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।